চারপাশে এত মানুষ, রাস্তায় ভিড়, বাসে ভিড়, মোবাইল খুললেই হাজারটা মুখ। তবু মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা। প্রশ্নটা খুব সাধারণ, চারপাশে মানুষ, তবু আমরা এত একা কেন? আসলে আজকাল আমরা মানুষে ঘেরা কিন্তু সম্পর্কহীন। সবাই কথা বলে কিন্তু কেউ শোনে না। একই টেবিলে বসে সবাই নিজের ফোনে ব্যস্ত। হাসি আছে, ছবি আছে, ইনস্টাগ্রাম স্টোরিজ আছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে, কিন্তু মন খুলে বলার কথা নেই। শহরের জীবন আমাদেরকে শিখিয়েছে দৌড়াতে। কাজ, সময়, টার্গেট সব আছে, কিন্তু থামার সুযোগ নেই। আর যখন থামি তখন বুঝি আমরা কতটা একা। সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই খুব ভালো আছে, ভ্রমণ, হাসি, সাফল্য, খাওয়া দাওয়া, মজা করা, কিন্তু কেউ দেখায় না রাতে নিঃশব্দ কান্না। কেউ বলে না আজ খুব কথা বলতে ইচ্ছে করছে। আমরা ভয় পাই নিজের দুর্বলতা দেখাতে, ভয় পাই কেউ বিচার করবে না তো। ফলে আমরা শক্ত থাকার অভিনয় করি, হাসির আড়ালে লুকিয়ে রাখি একটা ক্লান্ত মন। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? একাকিত্ব তখনই সবচেয়ে বেশি লাগে যখন কেউ পাশে থেকেও আমাদের বুঝতে পারে না। হয়তো পরিবার আছে, বন্ধু আছে, তবু মনের কথা বলার মানুষ নেই। কারণ আজকাল আমরা সময় দিই স্ক্রিনে, কিন্তু মানুষে না। হয়তো সমাধান খুব বড় কিছু না, একটু মন খুলে কথা, একটু মন দিয়ে শোনা, একটা প্রশ্ন, তুমি ভালো আছো তো? তুমি সত্যি ভালো আছো তো? আজকে দিনটা কেমন গেল? হয়তো তাতেই কারোর একাকিত্ব একটু কমবে বা তার একটু ভালো লাগবে। কিন্তু একাকিত্ব শুধু শহরের সমস্যা নয়, এটা এখন ঘরের মধ্যেও ঢুকে পড়েছে। একই বাড়িতে থেকেও আমরা আলাদা আলাদা জগতে বাস করি। একজন কাজ নিয়ে চিন্তিত, আরেকজন ভবিষ্যৎ নিয়ে, হয়তো আরেকজন শুধুই ক্লান্ত, আর আরেকজনের হয়তো কথা বলতেই ইচ্ছে করে না। কথা বলার সময় নেই না, ইচ্ছেটাই ধীরে ধীরে হারিয়ে যায়। আগে মানুষ দেখা হলে প্রশ্ন করত, কি, কেমন আছো? এখন প্রশ্নটা কিন্তু বদলে গেছে। এখন প্রশ্নটা হয়, কি আপডেট কি? আমরা আপডেট দেই শুধু, কিন্তু অনুভূতি দেই না। একাকিত্ব কিন্তু তখন আরো গভীর হয়, যখন নিজের কষ্টকে নিজেকেই বোঝাতে হয়। রাতে ঘুম আসে না, মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ মনে হয় এত মানুষের মধ্যে আমার জন্য কেউ নেই। আসলে মানুষ আছে, কিন্তু সবাই ব্যস্ত, নিজের বাঁচার লড়াইয়ে ব্যস্ত। আমরা চাই কেউ আমাদের বুঝুক, কিন্তু নিজেরা কাউকে বুঝতে কিন্তু থামিয়ে দিয়েছি। আমরা চাই কেউ সময় দিক আমাদেরকে, কিন্তু সময় দিতে কিন্তু ভুলে গেছি। একাকিত্ব মানে একা থাকা না, একাকিত্ব মানে নিজের মতো করে কথা বলার জায়গা না থাকা। একাকিত্ব মানে হাসতে হাসতে হঠাৎ মনে হওয়া, এই হাসিটা যদি কেউ সত্যি বুঝতো। হয়তো আজ এই ভিডিওটা যে দেখছে, এমন কেউ আছে যে বাইরে থেকে খুব শক্ত কিন্তু ভেতরে খুব নরম। এই কথাটা তার জন্য। তুমি দুর্বল নও, একাকিত্ব মানে তুমি খারাপও নও, এটা শুধু প্রমাণ করে তুমি অনুভব করতে পারো। আর যারা এই ভিডিওটা দেখছো, যদি কারোর কথা মনে পড়ে, একটু মেসেজ পাঠাও, একটু ফোন করো, শুধু লেখো বা জিজ্ঞেস করো কেমন আছো বা কেমন আছিস। হয়তো সেই একটা লাইনই কারোর দিনটা বদলে দিতে পারে। কারণ এই ভিড়ের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা এখন হচ্ছে মানুষের উপস্থিতি। আর যদি তুমি নিজে একা হও, মনে রেখো এই অনুভূতিটা অনেকেরই, তুমি একা নও কিন্তু একাকিতে। সবাই খুব ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।